হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব সুন্দর একটা সময় কাটতেছে। তোমরা তো দেখতে পারতেছো যে ভাই আর হচ্ছে কি স্ক্রিনে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে হচ্ছে প্রশ্ন দেখা যায়, তাই না? এখন কি ভাইয়া কি আজকে হঠাৎ করে প্রশ্ন? তো তোমরা প্রশ্ন দেখে বুঝতেছো যে না, আজকে হচ্ছে ধুমায় কোশ্চেন সলভ হবে। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা ধুমায় প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। এবং হচ্ছে আমরা হচ্ছে ইনশাআল্লাহ বইয়ের ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করব। হ্যাঁ, এবং আমরা হচ্ছে যেই ক্লাসগুলো করব বা কোর্সগুলো করব, বাংলাদেশের কোথাও ইনশাল্লাহ এর চাইতে ডিটেইলস ক্লাস আসবে না। বাংলাদেশের কোথাও ইনশাল্লাহ এর চাইতে ডিটেইলস ক্লাস আসবে না। ওকে, আচ্ছা, তো চলো একটু প্রসিড করি সামনে। ওকে, তো ধরো প্রথমে কোন অঙ্কটা করব। একটু রেড নেই, একটু থিকনেস বাড়াই। ওকে, আচ্ছা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রশ্ন 9 পয়েন্টার। আমরা চলো 1 নাম্বারটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এই যে 1 নাম্বার কোশ্চেনটা লেখা আছে, তো চলো 1 নাম্বারটা করে দেখে হয় কিনা। এবং আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি কাজ কি। কাজ হচ্ছে আগে ডিরেক্ট ডাটা ইনপুট দিবা। তোমার কাজ হচ্ছে আগে ডিরেক্ট ডাটা ইনপুট দিবা, এরপর ডিরেক্ট ডাটা ইনপুট দিয়ে দেখবা হয় নাকি। হইলে ভালো, না হইলে কি, না হলে তো আর করা যাবে না, তাই না? তখন আমাকে অন্য অপারেশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো গেল এটা। তো চলো নেক্সটে প্রসিড করি। আহ প্রশ্নমালা 9.1। প্রশ্নমালা 9.1। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো কি করবো। আমরা ধর প্রথমে 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কটা কি আছে? আমার 1 নম্বর অঙ্কটা হলো লিমিট x টেন্ডস টু 2, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। ওকে, ফাইন। তো গেল এটা। তো আরেকটু সামনে আগাই। এরপরে দেখো যে কি করবো। এখন আমি এক্স মান 2 বসাও, তুই 2 বসা দেখি কি আসে। 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। লবে যা আসুক তা নিয়ে আমার কোনো টেনশন নাই, হরে দেখি। 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 মাইনাস 8। সো ওপরে যা মজা তাই আসুক, ওপরে আমার টেনশন নাই। দেখি দেখি নিচে কি আসে। 4 + 10 - 8। আর উপরে কি আসে? 4 - 10 + 6। আমার উপরে আসতেছে হচ্ছে 0, নিচে আসতেছে 0। 0/0 মানে কি? অসংজ্ঞায়িত। তো তার মানে কি, আমি হচ্ছে এখন ডিরেক্টলি ডাটা ইনপুট করতে পারবো না। আমি এখন সরাসরি মান বসাতে পারবো না। এবং তোমাদের বইয়ে যত অঙ্ক আছে সব অঙ্ক হচ্ছে দেখবা তুমি সরাসরি হচ্ছে মান বসাইলে আসে না। হ্যাঁ, আমি প্রথমটার ক্ষেত্রে তোমাকে চেক করে দেখালাম, পরের অঙ্কগুলোর ক্ষেত্রে তো হয়তো তোমাকে চেক করে দেখাবো না। কিন্তু এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে, যে সরাসরি মান বসাইলে আসবে না। আচ্ছা, তো গেল এটা। ও, এখন কি করব স্যার? এখন দেখো, আমি হচ্ছে দেখে বুঝতেছি যে আমার যেহেতু সরাসরি মান বসা হচ্ছে না, তখন আমার স্টেপ 2 কি ছিল? আমার স্টেপ 2 ছিল হচ্ছে ওই যে উৎপাদকের বিশ্লেষণ। তো চলো দেখি তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম করা যায় কিনা। তো এটাকে হয়তো মিডল টার্ম অবশ্যই করা যাবে। লিমিট এক্স টেন্ডস টু 2। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমি লিখি এভাবে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ডিভাইডেড বাই, এই যে আমার এখানে যা লেখা আছে ওটাকে আমি ধর লিখলাম এই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। এবং তোমরা তো মিডল টার্মের সিস্টেম জানোই যে হচ্ছে কি করতে হয়, যে এই যে আমার এখানকার এক্স স্কোয়ার সহগ এবং ধ্রুবপদ এদের গুণফল নেওয়া লাগে। দেন এদের গুণফলের এমন দুইটা উৎপাদক নেওয়া লাগে যাদের যোগ বিয়োগ করে মাঝখানেটা পাওয়া যাবে, তাই না? সো মিডল টার্ম তো আমার চেয়ে ভালো পারো। সো এগুলো সম্পর্কে আমরা বললাম না কিভাবে মিডল টার্ম করতে হয়। তো সামনে প্রসিড করি। এরপরে হচ্ছে গেল এটা। আচ্ছা স্যার, আমি একটু পাশে পাশে লিখি, হ্যাঁ, যাতে জায়গা কম লাগে। তোমরা কিন্তু নিজে নিজে লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো লিমিট এক্স টেন্ডস টু 2। এক্স কমন নিলাম, কি চলে আসবে? এক্স মাইনাস 3। মাইনাস 2 কমন নিলাম, কি চলে আসলো? এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স কমন নিলে এক্স প্লাস 4 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন কি করবো দেখো। লিমিট এক্স টেন্ডস টু 2। এই দেখো, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে? এরকম কিছু একটা চলে আসে, মিডল টার্ম ব্রেক করলাম। এখন দেখো কি হয়, সিম্পলি আমরা কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে গেল। কাটাকাটি চলে যাওয়ার পর দেখো কি থাকে। লিমিট এক্স টেন্ডস টু 2। আমার উপরে থাকলো এক্স মাইনাস 3। আর আর নিচে কি থাকে? আমার নিচে থাকে হচ্ছে এক্স প্লাস 4।
একবার অপারেশন করছি, একবার অপারেশন করার পরে মান বসাই দেই, তো তাহলে দেখো তো কি আসে, এক্স এর মান 2 বসাও, 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 4, তো তাহলে কত হলো 1/6। এই যে আনসার, এই যে আমার আনসার চলে আসলো 1/6, আমার আনসার চলে আসলো 1/6, ঠিক আছে, আনসার চলে আসছে 1/6। ওকে, তো গেল এটা। এরপরে যাই, এরপরে যাই, আহ 1 নাম্বার করে ফেলছি তাই না? ওকে গুড, আলহামদুলিল্লাহ 1 নাম্বারটা শেষ। তো এখন 2 নাম্বারটা করি। সো দেখো 2 নাম্বারের সাথে কোশ্চেন দেওয়া আছে এইটা, ঠিক আছে, 2 নাম্বারের কোশ্চেন হচ্ছে এটা, তো এটাকে কি করব? 2 নাম্বারের কোশ্চেন দেওয়া আছে এইটা, সো এটাকে করবোটা কি, এটাকে কি করব? হ্যাঁ, এই যে 2 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে স্যার, তুমি এখন ভিডিওটা পজ করে এক একা ট্রাই করো তো, ভিডিওটা পজ করে এখন এক একা ট্রাই করো, দেখো পারো কিনা, এক একা ট্রাই করে দেখো 2 নাম্বারটা পারো কিনা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে একটু যাওয়ার চেষ্টা করি। তো হচ্ছে যে কি আসে দেখো, আমার 2 নাম্বার, লিমিট x tends to 3 x cube plus 2x square minus 12x minus 9 divided by x square minus x minus 6। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো একটা কাজ করি, আমি ওই যে x এর মান 3 বসাই, দেখি তো কি আসে। আমার তাহলে আসে 3 কিউব মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 3 মাইনাস 9। হ্যাঁ, আচ্ছা, এখানে প্লাস হবে, সো ডিভাইডেড বাই, এখানে আমার কি আসবে, তোমার 3 স্কোয়ার মাইনাস 3 মাইনাস 6। তো তাহলে দেখো আমার উপরে আসছে 27 প্লাস 18 মাইনাস 36 মাইনাস 9 ডিভাইডেড বাই 9 মাইনাস 9। দেখো উপরেও 0 আসে, নিচেও 0 আসে, তো তার মানে কি অসংজ্ঞায়িত ফর্ম, অসংজ্ঞায়িত ফর্ম চলে আসে, তার মানে কি অসংজ্ঞায়িত ফর্ম চলে আসে, তার মানে আমি সেভাবে করতে পারবো না, আমাকে অন্য কোনো কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এখন আগের অঙ্কে একটা জিনিস দেখাই যেটা তোমরা কেউই খেয়াল করো নাই। আমার এইখানে কি লিমিট দেওয়া আছে, এক্স টেন্স টু 2, এবং খেয়াল করো এই যে আমার কিন্তু এখানে দুটো উৎপাদক আসছিল x-2, এই দেখো আমার কিন্তু ওপর নিচে দুই জায়গাতেই উৎপাদক আসছিল x-2, এবং এদেরকে কাটাকাটি করার ফলে কিন্তু আমি মান বসাইলে একটা বাস্তব মান পাইছি। এখন এই যে x-2 কিভাবে আসলো, x-2 আসলো তার কারণ হচ্ছে আমি যদি এখানে যদি x এর মান 2 বসাই, আমি যদি ওপরে x এর মান 2 বসাই, একইভাবে আমি যদি নিচেও যদি x এর মান 2 বসাই, তাহলে কি আমার ওপরেও 0 আসে, আমার x এর মান 2 বসাবো আর কি, x এর মান 2 বসায় দাও, এখানেও স্যার এক্স এর মান 2 বসায় দাও, ঠিক আছে, যদি এরকম বসায় দাও তাহলে কি হয়, তাহলে হচ্ছে আমার উপরেও 0 আসে, নিচেও 0 আসে। এখন দেখো তুমি কোনো একটা, ধরো কথা কথা এরকম আছে যে একটা রাশিমালাতে, তাহলে আমার কথা আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ধরো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই যেটা, এটা লিখলাম, এটা লিখলাম। এখন তুমি যদি এফ অফ টু, এখন তুমি যদি এফ অফ টু লিখলে আমার চলে আসে, কি চলে আসে, এখন তুমি যদি এফ অফ টু লিখলে আমার চলে আসে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। যদি এরকম চলে আসে, তার মানে ওই যে আমি 9-10-এ পড়ছিলাম না, আমি কি বলতে পারি তখন, আমি বলতে পারি এই যে এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে x-2, এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে x-2, এবং এই উৎপাদকটাকে যদি বাদ দেই তাহলেই আমার খেল খতম, আমার ঝামেলা শেষ, ঠিক আছে। তো কি বললাম এটা আরেকবার রিভিউ দেই, যে তুমি হচ্ছে কোন একটা ভ্যালু যদি কোন একটা এরিয়া এরকম যদি একটা হচ্ছে রাশিমালাতে বসানোর পরে আমার 0 আসে, তাহলে বুঝবা ওই সংখ্যাটা, ঠিক আছে, তাহলে হচ্ছে ওটা হচ্ছে আমার কি একটা, তাহলে ওই x-2 কি হবে, আমার একটা উৎপাদক হবে। সোজা কথায় ধরো আমি যদি নর্মাল একটা ভ্যালু x ইকুয়াল টু a বসানোর ফলে যদি আমার f অফ x এর মান 0 হয়, তাহলে আমি বলতে পারবো x মাইনাস a এটা হচ্ছে আমার f অফ x এর একটা কি উৎপাদক, f অফ x এর একটা উৎপাদক, ঠিক আছে। তো এরকম চলে আসলো, এই কারণে দেখো আমার উপর নিচে x-2 কাটাকাটি গিয়ে আমার কি সুন্দর মতো আনসার চলে আসছে এটা। তো এইখানে দেখো, এখানে খেয়াল করো, আমি যদি এইখানে তোমার এই যে এখন দেখো আমি ওপরে 3 বসাইছি, নিচেও 3 বসাইছি, এবং ওপরেও 0 আসছে, নিচেও 0 আসছে। তো তার মানে আমি এখন কি বলতে পারি, তার মানে আমি এখন বলতে পারি আমার ওপরের যে পদটা আছে, যে সমীকরণটা আছে, সমীকরণ তো সমীকরণ তোমার ডান ডান পক্ষ বাম পক্ষ থাকবে, আমার যে রাশিমালাটা আছে এই রাশিমালাটার একটা উৎপাদক হচ্ছে x-3, আমার নিচে যে আছে অর একটা উৎপাদক হচ্ছে x-3। সো কি আমি দুজনে দুটো উৎপাদক পেয়ে গেলাম, আমি দুজনে দুইটা উৎপাদক পেয়ে গেলাম, কি বুঝতে পারছো? এভাবে হচ্ছে অঙ্কটা করতে হয়। আমার বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন আসবে, সো তখন তুমি ক্যালকুলেটর পাবো না, ধাপধুপ করতে পারবো না, তো তখন এই জিনিসগুলা তোমাকে হেল্প করবে, এই জিনিসগুলো তোমাকে এক ধাপ আগায় নিবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভার্সিটিতে চান্স পাওয়া তো কঠিন কিছু না, কিন্তু কি তোমার স্মার্ট হইতে হয়, হ্যাঁ তোমার কি হইতে হয়, তোমার স্মার্ট হতে হবে অনেক, আর কিছু না, তোমাকে হচ্ছে অনেক স্মার্ট হইতে হবে।
আচ্ছা স্যার গেল এটা, ভালো কথা। দেন একটু সামনে আগাই, দেখো কি আছে। হ্যাঁ এরপর লেখো স্যার আমার লিমিট x টেন্ডস টু 3। এখন দেখো এই যে হচ্ছে আমি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, দেখো আমরা ক্লাস 9-10-এ যারা যারা এই যে এই চ্যাপ্টার 9-10 অনেকে ফাঁকি দেয়, যারা যারা ফাঁকি দেয় ওদের জন্য তো বিপদ। সো ওদের বিপদটা একটু সাইন ভাইয়া কমায় দেওয়ার চেষ্টা করতেছে। -12x -9। তো এখানে খেয়াল করো যে আমি কি করব, ওই যে আমি উৎপাদক পাইছি না, কি পাইছি x-3। আমি তো বলছি যে আমরা x- একটা উৎপাদক হবে, উপরেরটারও নিচেরটারও, হরেরটারও লবেরটারও। সো এই যে এখন হচ্ছে এক লাইন ফাঁকা দিয়ে x-3 লিখবা। এখন দেখো এর সাথে কত গুণ দিলে x কিউব আসে, এক্স স্কোয়ার গুণ দিলে, এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব আসে। সো লিখে দাও x কিউব -3x²। ঠিক আছে, এবার আবার লেখো x-3। এখন দেখো স্যার এই যে আমার তো সেখানে ছিল +2x² আমার তো এখানে আছে -3x², তাই না? তো এই কারণে স্যার আমি এখন যেটা করব সেটা হলো এই যে স্যার তোমার x-3 এটার আগে কি বসাইলে ব্যালেন্স হবে। এখন দেখো আমার আগে ছিল +2x², এখন আছে কি -3x²। তো তার মানে আমি যদি এটার সাথে 5x² গুণ দেই তাহলে কিন্তু এই যে এটা চলে আসবে। তো এই কারণে কি দেখো 5x² আনার জন্য কি করতে হবে, এটার সাথে 5x গুণ দেওয়া লাগবে। 5x² আনার জন্য ওর সাথে 5x গুণ দেওয়া লাগবে স্যার, তাই না? এই যে 5x গুণ দেওয়া লাগবে, ভালো কথা, গুণ দিলাম। তো একটু চাপাচাপি হয়ে গেছে, 5x গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, সো 5x গুণ দিলে কি আসে, 5x² -15x। কিন্তু দেখো এখানে তো আমার আছে -12x, আমি এখানে লিখছি -15x। তো তার মানে আমি যদি এখন +3x করি তাহলে মনে হয় ব্যালেন্স হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এই কারণে কি করবো, যে x-3 এর সাথে আমি কি গুণ দিলে +3x আসে, +3 দিয়ে গুণ দিই। আমি যদি এর সাথে +3 গুণ দেই তাহলে কি চলে আসবে, +3x -9। এই দেখো +3x -9 ওপরের সাথে পুরোপুরি মিলে গেছে, ওপরেরটার সাথে পুরোপুরি মিলে গেছে। তো তার মানে আমি বলতে পারি এই জিনিসটার উৎপাদক হচ্ছে এটা। তো তার মানে আমি বলতে পারি ওপরেরটার উৎপাদক হচ্ছে এইটা। স্যার দেখো আমার কথা বুঝছো কিনা, ওপরেরটার উৎপাদক হচ্ছে এইটা, এটা আমি বলতে পারি। উপরেরটার উৎপাদক হচ্ছে এইটা, এটা কি আমি খুব ইজিলি বলতে পারি স্যার। ঠিক আছে, খুব ইজিলি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এটা চলে আসে। তো চলো এখন আমি লিখে দিই এবং একটা সাইড নোটে ক্যান করলাম। ভেতরে করতে গেলে তুমি বুঝতে না, আমি ডিরেক্ট লিখে দিলে তুমি বুঝতে না। এখন এরকম ভেঙে ভেঙে দেখাইছি, এখন আশা করি তুমি খুব ইজিলি বুঝতে পারছো। আচ্ছা, তো গেল এটা। তো নেক্সটে যাই। তো দেখো তাহলে উপরটাকে লিখে দাও, কি লিখবা? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমার লাস্টে যে আনসার কি আসে, লাস্ট লাইন কেন বুঝলাম হুদাই। আচ্ছা হ্যাঁ, তো দেখো যে এটা আসে। এখন এখান থেকে x-3 কমন নাও। এই যে x-3 কমন নিলা, তো তাহলে কি আসে, x² +5x+3। ওকে, এই জিনিসটা আমি এখন লিখবো। x কিউ লিখে দাও, x-3 x² +5x+3, x² +5x+3। ওকে, ডিভাইডেড বাই, এই দেখো এই যেমন এই উনাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় x² +3x, না +3x না -3x, যেহেতু এখানে মাইনাস আছে, সো -3x +2x -6 নাকি। দেন দেখো এখান থেকে তুমি কি করবে, এক্স কমন নিবা, তাহলে আমার কি চলে আসবে, x-3। দেন এখান থেকে 2 কমন নিবা, তাহলে কি চলে আসবে, x-3। তো দেন দেখো এই যে আমার x-3 কমন নাও, দেন x+2। ও হয়ে গেল x-3 x-3। নর্মাল কি করছি, মিডল টার্ম করছি আর কিছু না। নর্মাল কি করছি, নর্মাল মিডল টার্ম করছি আর কিছুই না। হ্যাঁ, দেন দেখো যেটা কাটাকাটি কাটাকাটি হয়ে এখন দেখো আমার কি থাকতেছে। এখন আমার থাকতেছে লিমিট x টেন্ডস টু 3 x² +5x+3 ডিভাইডেড বাই x+2। এখন দেখো x এর মান 3 বসায় দাও, 3² +5 × 3 + 3 ডিভাইডেড বাই 3 + 2। এখন দেখো অ্যাকচুয়ালি মান বসানো যাবে নাকি যাবে না এটা বুঝবা তুমি কি দেখে, হর দেখে। মান বসানো যাবে নাকি যাবে না এটা বুঝবা হচ্ছে তুমি হর দেখে। যদি দেখো আমার হচ্ছে হরে কি 0 বাদে অন্য যে কোনো কিছু আসে, তো তার মানে মান বসানো যাবে। x+2, এখানে x এর মান 3 বসাইলে আমার যে 5 আছে, তো তার মানে একটা ভ্যালিড মান আসবে, যে মানই আসুক। তো ক্যালকুলেশন করে দেখো আমার উপরে চলে আসে 27 আর নিচে চলে আসে কত, নিচে চলে আসে 5। এই যে 7/5, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ইজি না? একদম ইজি, মানে লিমিটেড ম্যাথ গুলো একদম ইজি। খালি তোমাকে বুঝে বুঝে করা লাগবে, অঙ্কগুলো খালি একটু বুঝে বুঝে করা লাগে, এই তো একটু কষ্ট করে বোঝা লাগে, এইটু খাটনি, আর কোনো খাটনি নেই। আচ্ছা, তো গেল এটা। তো এর পরের অঙ্কে যাই। So, আমাদের 2 নাম্বারও ডান। তো এখন স্যার চলো 3 নাম্বারটা করি। তো 3 নাম্বারটা কিভাবে করবো, দেখো যে
আমার এখানে কি আছে খেয়াল করো যে আমার এখানে এক্স এর লিমিট কি আছে, আমার এখানে এক্স এর লিমিট আছে ইনফিনিটি। কি আছে স্যার? ইনফিনিটি। আমার এখানে এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি, এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি। সো খেয়াল করো যে যেহেতু আমার এক্স এর লিমিট ইনফিনিটি, আমি তোমাকে কি বলছি, এক্স এর লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে তোমার কি 1/x জাতীয় কিছু বানাইতে হবে, 1/x জাতীয় কিছু বানাইতে হবে, তাই না? আচ্ছা, তো চলো 3 নাম্বারটা করি। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে লিমিট x tends to infinity x divided by 2x plus 1, x divided by 2x plus 1, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো এখন কি করবো বলছি, দেখো তোমার হচ্ছে 1/x আকারে বানাইতে হবে। সো 1/x আকারে বানানোর সিস্টেম কি, দেখো দেখা দেই। এটা হচ্ছে আমার লিমিট ইনফিনিটি থাকলে অলওয়েজ এই কাজটা করবা। তুমি হচ্ছে ওপরে তো আমার x আছেই, নিচের রাশি থেকে x কমন নাও। স্যার আমার এক্স কমন না মানে জানি কি, এক্স কমন না মানে হচ্ছে ওই জিনিস দিয়ে ভাগ দিয়ে দেওয়া। 2x কে এক্স দিয়ে ভাগ দিলে হবে 2, আর এক্স কে এক্স দিয়ে ভাগ দিলে হবে কি 1/x, তাই না? তো এখন দেখো এই যে আমার এক্স আর এক্স কাটা, তো তাহলে কি আসে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/2 প্লাস 1/x। ওকে, এখন দেখো স্যার এই যে এক্স এর ইনফিনিটি বসায় দাও, তাহলে কি আসবে 1/2 প্লাস 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে জানি কত। আচ্ছা এখানে দেখো একটা জিনিস ভুল করে ফেলছে সাইম ভাইয়া। সাইম ভাইয়া বলছিল মান বসানোর, যদি মান বসায় দেই তাহলে এটা লিখা লাগে না, মান বসালে এটা লিখা লাগে না, কিন্তু কি আমার এখানে তো লিখা লাগতেছে, তাই না? আচ্ছা, সো আমি এখানে লিখে ফেলছি, লিখা লাগতেছে না, আমি এখানে ভুলে ভুলে লিখে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু আবার ইয়া করো, আর এটা কিন্তু খেয়াল রেখো। আমি তো স্যার ভুল লিখলে সমস্যা নেই, তোমরা ভুল লিখলে সমস্যা। আচ্ছা, আলটিমেটলি কত আসবে দেখো, হাফ। আলটিমেটলি আমার চলে আসবে হাফ। ওকে, আলটিমেটলি আমার হাফ চলে আসলো। ওকে স্যার, গেল এটা। দেন আমরা একটু সামনে প্রসিড করি, ঠিক আছে? আমরা একটু সামনে প্রসিড করি, পরে দেখো কি হবে তোমার 4 নাম্বার। 4 নাম্বার দেখো কি আছে, লিমিট x tends to infinity x স্কয়ার প্লাস 3x প্লাস 5 divided by 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4। স্যার দেখো বুঝছো কিনা, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4, এটা দেওয়া আছে। তো আমার কাজ কি, আমি কি বলছি, আমার কাজ হচ্ছে তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এখানে এই যে স্যার আমার এক্স এর সর্বোচ্চ ঘাত যত, আবার বলি এক্স এর সর্বোচ্চ ঘাত যত ওপর নিচ থেকে সেটা কমন নিবা। লিখে রাখি স্যার, এক্স এর সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত লব ও হর থেকে কমন নিতে হবে, লব ও হর থেকে কমন নিতে হবে, কমন নিতে হবে, এটা হচ্ছে আমার সিস্টেম, কমন নিতে হবে, এইটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে? সো কমন নিয়ে নাও, তো কমন নিয়ে নাও, তো তাহলে কি হচ্ছে দেখো, তো আমি উপর থেকে এক্স স্কোয়ার কমন নাও। এখন স্যার কোনো, আমি কি বলছি, এক্স স্কোয়ার কমন না মানে হচ্ছে ওপরটাকে তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিবা। তো দেখো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে আসে 1 প্লাস 3x কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি আসে 3/x। এই দেখো যে 3x ডিভাইড বাই এক্স স্কোয়ার, তার মানে কি 3/x। আর এই দেখো 5 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি হবে 5/x স্কোয়ার, ঠিক আছে? এবং তুমি করার পর আমি অবশ্যই বলছি আবার এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ দিবা, দেখবা আগেরটাই আসে কিনা। দেন নিচ থেকে এক্স স্কোয়ার কমন নাও, এই 2x স্কোয়ার কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি আসবে শুধু 2, প্লাস 9x কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি আসবে শুধু 9/x, মাইনাস 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে আসবে 4/x স্কোয়ার। তো দেখো কি হলো, যেমন এটা কাটাকাটি, ইজ ইকুয়াল টু লিমিট x tends to infinity, আমার উপরে কি আসে 1 প্লাস 3/x প্লাস 5/x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 9/x মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, দেন এখন কি করবো, ওই যে x এর মান ইনফিনিটি বসা দাও, 1 প্লাস 3/infinity প্লাস 5/infinity স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 9/infinity মাইনাস 4 ডিভাইড বাই ইনফিনিটি স্কোয়ার, তাই না? আচ্ছা, তো এখন কি করবা, তো দেখো কি আসে, এই যে আমার এটার মানে কি, এটা মানে হচ্ছে 0, এটা মানেও 0, এটা মানেও 0, এটা মানেও 0। সো আলটিমেটলি এখন কি চলে আসতেছে, আলটিমেটলি চলে আসতেছে হাফ।
সো আমার আলটিমেটলি আনসার চলে আসতেছে হাফ। আলটিমেটলি আমার আনসার চলে আসতেছে কি, আমার আলটিমেটলি আনসার চলে আসতেছে হাফ। কি বোঝা গেছে? আনসার চলে আসছে হাফ। এই তো, কাজ শেষ। ইজি না? ইজি। তো এইটুকু বুঝতে পারছি ভাইয়া, এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। তো চলো সাইম ভাই এখন তোমাদেরকে দিয়ে দিবে অ্যাডমিশন হ্যাক্স। অ্যাডমিশন হ্যাক্স, ঠিক আছে? অ্যাডমিশন হ্যাক্স। সো অ্যাডমিশন হ্যাক্স কি হবে দেখো, একটু খেয়াল করো। আমার অ্যাডমিশন হ্যাক্সটা হবে আহ আমার হচ্ছে তোমার, লিখে রাখো কি বলি, যে লিমিট অসীম হলে, লিমিট অসীম হলে লব ও হরের, লব ও হরের সর্বোচ্চ ঘাতের, লব ও হরের সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাতই হচ্ছে আনসার। লিমিট অসীম হলে লব ও হরের সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাত, সহগদ্বয়ের অনুপাতই হলো আনসার। কি বলেন ভাইয়া, এটা আবার কিভাবে হয়? এটা আবার কিভাবে হয়? যেমন লব ও হরের হচ্ছে সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাতের আমার সহগ গুলাই হচ্ছে অনুপাত, আমার আমার হচ্ছে কি, এই যে লব ও হরের সর্বোচ্চ ঘাতের সহগদের অনুপাতে আমার আনসার হবে। হ্যাঁ, লব ও হরের সর্বোচ্চ ঘাতের সহগগুলোর অনুপাতে আমার আনসার কেমনে হয়? ওই যে দেখো এই অঙ্কটা খেয়াল করো। এই যে আমার এখানে সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সহগ কত? ওয়ান। এখানে আমার সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সহগ কত? দুই। এই কারণে আনসার আসবে হাফ। এই দেখো আনসার কিন্তু হাফই চলে আসছে। আর উপরে খেয়াল করো, উপরের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স, এক্স এর সহগ কত? ওয়ান। এখানে আমার দেখো, আর নিচে হচ্ছে এক্স এর সহগ কত? দুই। সো আনসার চলে আসছে হাফ। দেখছো অঙ্ক আর লাগবে? তো দেখো, তো যারা যারা সায়েম ভাইয়া ক্লাস করে নাই তারা অঙ্কটা করবে কতক্ষণে? 1 দেড় 2 মিনিটে। যারা যারা সায়েম ভাইয়া ক্লাস করছে ওরা অঙ্কটা করে ফেলবে চোখের পলকেই। সো অ্যাডমিশনের চান্স পাবে কারা? সায়েম ভাই স্টুডেন্টরা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। তো এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে আমাদের কারো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো যদি একটু বুঝে থাকি তাহলে একটু সামনে প্রসিড করি, ঠিক আছে? একটু সামনে প্রসিড করি, দেখি তো কোনটা করব। তো খেয়াল করো স্যার, আমরা এখানে কোনটা করলাম হচ্ছে, আমরা দেখো এই যে এখানে হচ্ছে তোমার 4 নাম্বারও করা শেষ আলহামদুলিল্লাহ। তো 4-এর পর কোনটা করবো, ধরো যে 5-এর এ নাম্বারটা করি। ভাইয়া সবই করাই দিয়েছেন দেখি। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ সব করাই দিব, সব টাইপের করাই দিব। এবং যেগুলো হচ্ছে একই ধরনের, খালি ডাটা একটু ভিন্ন, যেগুলো একই ধরনের ডাটা একটু ভিন্ন, ওগুলো আমি তোমাদেরকে বলে দিব যে বাছা ধনেরা এটা একটু নিজেরা করে নেবা, বাছা ধনেরা এটা একটু নিজেরা করে নেবা। এটা কিন্তু ভাইয়া বলে দিব। হ্যাঁ, এটা কিন্তু ভাইয়া আমি বলে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো গেল স্যার এটা। তো এখন কি করব দেখো, এখন ব্যাপারটা যেটা হবে সেটা হলো, একটু সামনে আগাই। হ্যাঁ, 5 নাম্বারটা, যে 5 নাম্বারের কোশ্চেন এটা। তো দেখো এখানে কি আছে, বর্গমূল আছে। এখানে আমার বর্গমূল আছে, রুট আছে। রুট থাকলেই তো আমার খেলা চেঞ্জ হয়ে যায়, তাই না? সো রুট থাকলে খেলা চেঞ্জ হয়ে যায়। সো দেখো রুট থাকলে খেলা কিভাবে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে ওটাই একটু সাইম ভাই দেখাই তোমাদেরকে। ঠিক আছে, ওকে। তো 5-এর এ, 5-এর এ, 5-এর এ নাম্বারটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 - x - 1 ডিভাইডেড বাই এক্স, এটা আছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা আছে। তো এখন দেখো যে আমি কি করব, যেহেতু আমার রুট আছে, তো এখন আমি কি করব, যে লিমিট x টেন্ডস টু 0, ওই যে স্যার আমি কি বলছি, ধরো রুটের সাথে যা আছে, মানে কি, যে আমার এখানে মাইনাস আছে না, সো এই যে আমার এই টার্মটার অনুবন্ধী যুগল দিয়ে উপর নিচে গুণ দেওয়া লাগবে। সো রুট ওভার 1 - x - 1, এটার অনুবন্ধী যুগল কি হবে? এখন দেখো ওয়ান কে, শুধু ওয়ানকে আমি কি লিখতে পারি, শুধু ওয়ানকে আমি লিখতে পারি √1, শুধু ওয়ানকে আমি লিখতে পারি কি √1। তো দেখো যে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, এটাকে দেখো আমি হচ্ছে এখন উপর নিচে কি করি, গুণ দিই। দেখো তাহলে কি হবে, রুট ওভার 1 - x - 1 প্লাস √1 - x+1। কি স্যার বুঝতে পারছো? অনুবন্ধী যুগল, দুইটা রুটের মাঝখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন চেঞ্জ করে ওপর নিচে গুণ দিয়ে দিব, ওই চিহ্ন চেঞ্জ করে জাস্ট ওপর নিচে গুণ দিব। এবং তাহলে কি হয়, তাহলেই তো আমার জোস একটা জিনিস হয়। তাহলেই তো আমার কি হয়, জোস একটা জিনিস হয়। এবং ওটা তো আমরা দেখছি অলরেডি, তাই না? ওটা তো আমরা অলরেডি দেখছি। আচ্ছা, তো গেল এটা।
এরপরে দেখো লিমিট x টেন্ডস টু 0। এখন আমি কি করবো দেখো, যে আমি কি বলছি যে আমার হচ্ছে এই অনুবন্ধী যুগল দিয়ে গুণ করলে কি সুবিধা। এই দেখো আমার এই পুরোটাকে তুমি মনে মনে ধরো a, এটাকে ধরো b, তাহলে আমার এটাও হয়ে যাবে a, এটাও হয়ে যাবে আমার b, এবং আমার এখানে কি আছে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তো তার মানে আলটিমেটলি আমার চলে আসবে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাই না? সেটা আমি কিসের ফর্মুলা ফেলতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে হচ্ছে স্যার আমি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি স্যার, তাই না? ইয়াস, ফেলতে পারি, আমরা চাইলে ফেলতে পারি। ওকে, আচ্ছা গুড। তো সামনে প্রসিড করি। তো হচ্ছে যে তাহলে সূত্রে ফেলে দাও, এই যে রুট ওভার ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা। তো এখন দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 0। এখন দেখো এই যে আমার হচ্ছে তাহলে কি হবে, ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, ওই যে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, ডিভাইডেড বাই এক্স ইন্টু, আচ্ছা এটা হবে না, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা। তো এখন দেখো যে আমার এই ওয়ান ওয়ান ক্যান্সেল আউট, তো তাহলে কি থাকে, এই ওয়ান ওয়ান কেটে দিই, আমি এখানে কাটতেছি, তোমরা আলাদা লাইন লিখবা। তো এখন দেখো এই যে আমার ঝামেলা করছে কে, জিরো ঝামেলা করছে, ও হচ্ছে বেয়াদব। ও কি করে, এই যে ওর এখানে জিরো বসাইলে তো আমার ঝামেলা, তো ওকে বাদ দিতে হবে। তো এই দেখো এই যে এই এক্স আর এক্স কাটাকাটি চলে যায়। তো এখন তুমি কি করবা, তাহলে আমার কি থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, তাই না? আচ্ছা, তো এখন দেখো যে এক্স এর মান 0 বসাও, তাহলে কি হবে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস 0 প্লাস ওয়ান। আলটিমেটলি কি আসলো, মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এই দেখো আর আনসার চলে আসছে মাইনাস হাফ। কি বুঝতে পারছো কিভাবে আসলো, কি বুঝে গেছে? এই হচ্ছে কথা, খেয়াল করছো? এই যে ক্লিয়ার, এই হচ্ছে কাহিনী। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এই হচ্ছে অবস্থা। দেন একটু সামনে আগাই। তো হচ্ছে এরপর কোনটা করব, কোনটা করব, সব তো একই রকম লাগে। অঙ্ক দেখি স্যার, খেয়াল করে যে আমরা 5 নাম্বার করলাম। এখন স্যার ট্রাস্ট মি, 5-এর বিও সেম, এই যে অনুবন্ধী যুগল উপরে যে গুণ দিবা, অনুবন্ধী যুগল কি হবে, এই যে এটার প্লাস ফর্ম হচ্ছে অনুবন্ধী যুগল। দেন 6-এর একেও সেম, এই যে এটা প্লাস ফর্ম হচ্ছে অনুবন্ধী যুগল, উপর নিচে গুণ দিবা দিয়ে। এই যে এটা প্লাস ফর্ম হচ্ছে অনুবন্ধী যুগল, উপর নিচে দিয়ে গুণ দিবা। কি স্যার বুঝতে পারছো? সেম জিনিস, একই সেম জিনিস সবগুলা, কোনো পার্থক্য নাই। 7 নাম্বারও সেম, আগের গুলাতে হচ্ছে রুট ছিল উপরে, এটা রুট নিচে। এই যে দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার সেভেন মাইনাস এক্স, এটা দিয়ে ওপর নিচে গুণ দিবা, দেখবা অটো হয়ে গেছে। এখানেও সেম, এখানেও স্যার ব্যাপারটা একদমই সেম। কি করবা, যে দেখো এই যে আমার হচ্ছে যে তোমার যে রুট ওভার থ্রি ওয়াই প্লাস ওয়ান প্লাস রুট ওভার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান, এটা দিয়ে ওপর নিচে গুণ দিবা, তাহলেই দেখবা যে আমার আনসার চলে আসতেছে। তাহলে তুমি কি দেখবা, তাহলে দেখবা যে আমার আনসার চলে আসতেছে। ঠিক আছে, তো হ্যাঁ ভাইয়া বুঝছি চলেছে, কিন্তু ভাই এরকম করেন কেন, এটা করায় দেন না, এটা করায় দেন না ভাই, এরকম কেন করেন, হ্যাঁ এটা করায় দেন। এবার 8 নাম্বারটা করায় দেন, 8 নাম্বারটা দেখতে কেমন কেমন লাগতেছে। ঠিক আছে, তোমরা রিকোয়েস্ট করবো আর তোমাদের সাইন ফেয়ার রাখবে না, এটা কি হয়? তো চলো আমরা 8 নাম্বার অঙ্কটা করি, দেখি কিভাবে করে। হ্যাঁ, আমরা চলে এখন 8 নাম্বার অঙ্কটা করব। তো চলো যাই, 8 নাম্বার অঙ্কটা কি হয় দেখি। সো 8 নাম্বার, আমরা একটু তোমার 8 নাম্বার কোশ্চেনটা তুলি আগে। 8 নাম্বার কোশ্চেন, ওকে, এই দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে। এই যে আমার 8 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে, লিমিট y tends to 1 y square minus 1 divided by root over 3y plus 1 minus root over 5y minus 1, root over 5y minus 1। ঠিক আছে, আচ্ছা, তো এরকম কিছু একটা আছে। তো এখন আমি কি বলছি, সাইম ভাইয়া বলছে এই যে অনুবন্ধী যুগল দিয়ে উপর নিচে গুণ করতে, তো দেখি সাইম ভাই যেরকম বলছে ওভাবে করে দেখি। দেখো এই যে আমার y স্কয়ার মাইনাস 1 ইনটু root over 3y plus 1 plus root over 5y minus 1 divided by root over 3y plus 1 minus root over 5y minus 1 into root over 3y plus 1 plus root over 5y minus 1। ওকে,
আচ্ছা, তো গেল স্যার এটা, ঠিক আছে। তো এখন কি করব খেয়াল করো তো, এখন আমি যেটা করব স্যার সেটা হলো যে এই যে কি বলছি যে আমার হচ্ছে এখানে যা ছিল তার প্লাস ভ্যালুটা নিয়ে, এই দেখো তার প্লাস ভ্যালুটা নিয়ে উপর নিচে গুণ দিছি, মানে অনুমতি যুগল করলাম আর কি। তো এখন কি হবে স্যার, দেখো এই যে এখন হচ্ছে আমার নিচে যেটা আছে এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, এটাকেও এ ধরো, এটাকেও বি ধরো, তাহলে কি হয়, এ প্লাস বি, এই দেখো যে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে যায় তাই না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাকি। তো চলো লিখে দিই ফর্মুলা। এন্ড উপরে যা আছে তাই থাকুক, উপরে যা আছে এটা নিয়ে আমার আসলে কোনো টেনশন নাই, উপরে যা আছে তাই থাকুক, ওটা নিয়ে আমি টেনশন করতে চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি করব, এই যে লিমিট y টেন্ডস টু 1 y স্কোয়ার মাইনাস 1 into root over thrice y plus 1 plus root over 5y minus 1 divided by কি হবে দেখো তো, এই যে আমার এখানে a plus b into a minus b হয়ে গেছে না, এই দেখো root over 3y plus 1 whole square minus root over 5y minus 1 whole square, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমি কি স্কোয়ার রুট করা যাবে, আমি হচ্ছে একেবারে হচ্ছে দেখাই দিচ্ছি, এবং তোমরা এটা এক লাইনে লিখতে পারো, ঠিক আছে, এক লাইনে লিখতে পারো, সমস্যা নাই কোনো। এবং হচ্ছে এখানে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে আমার যেহেতু এখানে মাইনাস আছে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, আমার যেহেতু এখানে মাইনাস আছে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ মাইনাসের কারণে কি আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, মাইনাসের কারণে কিন্তু আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কিরকম চিহ্ন চেঞ্জ হবে চলো একটু দেখি কিরকম চিহ্ন চেঞ্জ হয়, যেটা একটু সুন্দর করে লিখি। লিমিট y টেন্ডস টু 1, এখানে y স্কয়ার মাইনাস 1 কে কি লিখবা, y প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1, ঠিক আছে। এরপর দেখো কি আসবে, রুট ওভার থ্রাইস ওয়াই প্লাস 1 প্লাস রুট ওভার 5y মাইনাস 1 ডিভাইডেড বাই 3y প্লাস 1 মাইনাস 5y প্লাস 5 প্লাস 1, হ্যাঁ, মাইনাস 5y প্লাস 1, ওকে। আচ্ছা, তো দেখি তো এখন দেখি তো আমার এখানে কি আসে, লিমিট y টেন্ডস টু 1, উপরে আসছে y প্লাস 1 y মাইনাস 1 root over 3y plus 1 plus root over 5y minus 1 divided by, আমার দেখো এরকম এখানে কি আসে, এক আর এক যোগ করলে 2 প্লাস 3y মাইনাস 5y মাইনাস টুয়াইস y, এবং দেখো মাইনাস টুয়াইস কি লেখা যায় অ্যাকচুয়ালি, আমি যদি 2 কমনে কি লিখতে পারি, আমি দেখো এখানে অ্যাকচুয়ালি 2 কমনে কি লিখতে পারি 1 মাইনাস y, বাট আমার কি 1 মাইনাস y লিখলে হবে না, আমার উপরে কি আছে, আমার উপরে আছে 1 প্লাস y মানে y প্লাস 1, আমার উপরে আছে y প্লাস 1, এই কারণে কি করতে হবে, এই কারণে এই যে 1 মাইনাস y থেকে একটা মাইনাস কমন নিয়ে y প্লাস 1 লিখতে হবে। স্যার বুঝতে পারছো, তোমরা পরীক্ষার হলে ডিরেক্ট লিখতে পারো, আমি তোমাদেরকে ধাপে 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 ভাঙায় 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 দেখাইলাম, কি বুঝতে পারছো। কারো যদি এই লাইনটা হঠাৎ করে মাথা না ঢুকে, একটু ভিডিওটা ব্যাকে যাও, ব্যাকে গিয়ে দেখো, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডের কাছে এটাই বড় সুবিধা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো দেখো, এই যে আমার এটা আর এটা কাটাকাটি চলে গেল, তাহলে আমার উপরে কি থাকে, লিমিট y tends to 1 y plus 1 in root over 3y plus 1 plus root over 5y minus 1 divided by minus 2, ওকে। এখন স্যার y এর ভ্যালু, y এর মান 1 বসাও, এখন স্যার y এর মান 1 বসাও, তো দেখো তো আমার উপরে কি আসে 1 plus 1, আর এখানে কি আসছে root over 3 into 1 plus 1 plus root over 5 into 1 minus 1 divided by minus 2, তো দেখো উপরে কি আসলো 2, আবার এখানে দেখো কি আসে, এইটা 3 প্লাস 1 মানে 4, রুট 4 মানে কত, রুট 4 মানে হচ্ছে 2 প্লাস এখানে দেখো 5 ইনটু 1 মানে 5 মাইনাস 1 মানে কি 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, রুট 4 মানে কত 2 ডিভাইড বাই মাইনাস 2, মাইনাস 2 মাইনাস 2 কাটা, 2 আর 2 যোগ করে কত হয় 4, আর নিচে আছে মাইনাস, সো আলটিমেট রেজাল্ট হচ্ছে মাইনাস 4, এই যে আমার ফাইনাল আনসার হচ্ছে মাইনাস 4। কি স্যার বুঝতে পারছো, ইজি না, সহজ না, জি ভাই একদমই সহজ, একদম শুধু শুধু ভয় পাইছি, হ্যাঁ আসলে একদমই শুধু শুধু ভয় পাইছো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ সামনের দিক থেকে প্রসিড করব পরের টুকুতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।